হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। ইউটিউব বিখ্যাত পুরুষ চড়ানি ফুকলি ভিডিও দিয়েছে, টাইটেলেও হেভি রকমের খেলা খেলে দিয়েছে এবং ভিডিওর শেষে এসে কিছু কথা বলেছে। তো সেই সমস্ত বিষয় নিয়েই এখন আমি কিছু কথা আলোচনা করব। তাহলে চলো, অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করে ভিডিওর লেন্থ বড় করব না, সরাসরি ভিডিওর বিষয়বস্তুতে ঢুকে যাওয়া যাক। বেশ কিছুদিন ধরেই বন্ধুরা আমরা কি দেখে এসেছি যে প্রচুর সংখ্যক ভিউয়ার্সরা এই ফুকলিকে বলে যাচ্ছিল, মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো। এই মুখ খোলার অর্থ কি? নিজের দাঁত মুখ জিভ এগুলো দেখানো না। মুখ খোলার অর্থ হচ্ছে নিজের পক্ষে তুমি দু চারটা কথা বলো, অর্থাৎ নিজের হয়ে তুমি স্ট্যান্ড নাও। কিন্তু এই ক্ষেত্রে ফুকলির তো ঘন্টা ফারাক পড়ে, তাই না? সেখানে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছিলাম ফুকলির মা বাবাকে পাবলিক কি হারে গালিগালাজ করেছে, কি হারে নোংরা কথা বলেছে। ফুকলি তো ফ্রিতে রয়েইছে, আর এরপরে নতুন সংযুক্ত হয়েছিল বক 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 বকম দাদা। তাকেও বলা হচ্ছে নানান রকমের নোংরা থেকে নোংরা কথা, কিন্তু ফুকলি পুরো স্পিকটি নট। ফুকলি কারো হয়ে কিন্তু কোনো স্ট্যান্ড পয়েন্ট নেয়নি। এর মধ্যেও আবার দলাদলি তৈরি হয়ে গেছে বন্ধুরা, তোমাদের কি বলবো। কিছু মানুষ বলছে যে ফুকলি তো নিজের জন্য কোনোদিন স্ট্যান্ড পয়েন্টই নেয়নি, তাহলে এর কাছে কি এক্সপেকটেশন রাখা যায়? এর কাছে কোনো কিছু এক্সপেক্ট করাটাই তো বৃথা। আবার একদল বলছে যে একজন যদি সোশ্যালি এসে উল্টো পাল্টা গাঁজাখুরি কথা বলতে থাকে, বাচ্চার বাবার জন্য একেবারে বুক পেতে দাঁড়ায়, তাহলে অপরজনকেও কি সেই রকমই কিছু করতে হবে? আমার এখানে একটাই প্রশ্ন, বুক চিতিয়ে দাঁড়াবার মতো এলেম ওনার আছে? উনি যত টাকা পয়সা ঝেড়েছেন, নিটফল তো জিরো দিয়েছেন, তাই না? নিটফল একেবারেই জিরো। তো বুক চিতিয়ে দাঁড়াবেনই বা কী করে, আর কথাই বা বলবেন কি করে, তাই না? এটা তো খুব স্বাভাবিক কথা। উপরন্তু উনি কি করেছেন, চতুর্দিকে নিজের ক্লায়েন্ট সম্পর্কে আলতু ফালতু আজে বাজে কথা গাবিয়ে বেরিয়েছেন। নিজেই নিজের ক্লায়েন্টকে দুষ্টরিত্রা করে বলে বেরিয়েছেন। তাহলে এই রকম একটা মানুষের জন্য ফুকলি স্ট্যান্ড নেবেই বা কেন? কেন নিতে যাবে, তাই না? এই বক 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 বকম দাদা কোন কাজটা করেছে যে তার জন্য ফুকলিকে স্ট্যান্ড নিতে হবে? কি উনি করেছেন? কিছুই তো করেননি, মানে করে উঠতে পারেননি। পুরোটাই টাইটাই ফিস, শুধু টাকা খিচে গেছেন উনি, পরিষ্কার বাংলা কথা। এটা তো সত্যি কথাই। সে কোন কাজটা করেছে তার কোনো কাজের নমুনাই তো আমরা আজ অব্দি দেখতে পেলাম না। আর আশা করি ফুকলিও এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে সে শুধু টাকা ঝেড়ে গেছে, একের পর এক টাকা শুধু ঝেড়ে গেছে। আর পাশাপাশি উনি কি করে গেছেন, যখন এইসব নিয়ে কোনো আলাপ আলোচনা ইউটিউবে হচ্ছিল না, সেই সময় উনি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ফোনে যোগাযোগ করে ওই মেয়ে ছেলেদের মতো পরনিন্দা পরচর্চা করে তার ক্লায়েন্ট অর্থাৎ ফুকলির নামে বিভিন্ন রকম কথা বলে গেছে। ফুকলি এই, ফুকলি ওই, ফুকলির মা এই, ফুকলির বাবা ওই, ফুকলির পরিবার কীরকম, নানান রকম কথা বলে গেছে। তাহলে এই রকম একটা বকের জন্য ফুকলি কেন স্ট্যান্ড পয়েন্ট নিতে যাবে? কেন নেবে? নেয় কেউই এই রকম আবাল পাবলিকের জন্য স্ট্যান্ড পয়েন্ট নেবে না। যাই হোক, এইবার আসি ফুকলির বিষয়ে। ফুকলি আজকে অবশেষে মুখ খুললো, একটু হলেও মুখ খুলেছে। ফুকলি কি বলছে? ফুকলি বলছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে অনেকেই বলছো যে ওই দিককার মানে ফকলুচন্দ্রর লাইভ এবং ভিডিও প্রাইভেট হয়ে গিয়েছে, তাহলে কি আবার আমার সাথে ফকলুচন্দ্রর প্যাচাপ হয়ে গেছে? না, আমি আর ওর সঙ্গে কোনো রকম কোনো প্যাচাপে যাবই না। আমি আর কোনো কিছুর মধ্যেই থাকতে চাই না। আমি আমার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আর কি ফুকলি বোঝাতে চাইলো। কিন্তু এই রকম কথা না ফুকলি এর আগেও বলেছে, তারপরে দেখা গেছে সেই যে কে সেই, বুঝতে পেরেছো তো? কিন্তু পরে সেটা জানো তো বন্ধুরা, ভুল প্রমাণিত হয়েছে, সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। এখন কথা হচ্ছে ফুকলি এই কথাটা কেন বলল। ফুকলি যে আর ফোকলাচন্দ্রকে পাত্তা দিচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি, এর মধ্যে কোনো ভুল নেই। আর ফকলুচন্দ্রও যে এত কিছু করলো বন্ধুরা ইউটিউবে এসে এই 2-3 দিন ধরে, ওর উদ্দেশ্যটা কী ছিল? ওর দুটোই উদ্দেশ্য ছিল। এক, ও সমস্ত রকম এই ভিডিও পাবলিশ করে লাইভ করে ফুকলিকে একদম ইউটিউবে পদদলিত করে ফেলা, যাতে ফুকলি আর ইউটিউব থেকে ইনকাম করে না খেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে সন্দীপের লিগ্যাল অ্যাডভাইজার যিনি আছেন, অর্থাৎ ম্যাডামের সহচর্যে বা সন্দীপের সাথে জড়িত যারা, তাদের কাছে কিছু প্রমাণ তুলে দিয়ে যেন তেন প্রকারেণ ফুকলি যেন ফকলুর কাছে ফিরে যায়। এটাই ছিল মূল উদ্দেশ্য এই ফকলুচন্দ্রের, যার জন্যই সেই 2-3 দিন ধরে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো সে করলো ইউটিউবে। এটাই মেইন উদ্দেশ্য ছিল এই ফকলুচন্দ্রের। মাঝখান থেকে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা? দেখতে পেলাম ফুকলি যেমনই পারুক সে তার মতো সে ভিডিও দিয়েও যাচ্ছে, এবং সে আজকে পরিষ্কারভাবে জানিয়েও দিল যে সে মোটেই আর ফকলুচন্দ্রের কাছে যাবে না। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে ফকলুচন্দ্রের সঙ্গে ফুকলির রিলেশনটা কাট হয়েছে। এরপরে ফুকলি বলছে, ছেলে ছাড়া কি কিছু করা যায় না? নিশ্চয়ই করা যায়, কেন করা যাবে না, তাই না? তবে তোর মতো ছেলে চরুণী
মানুষের মুখ থেকে এরকম কথা শুনলে একটু অবাক লাগে। তো যাই হোক, ফুকলি বলছে ছেলে ছাড়া কি কিছুই করা যায় না, এখন থেকে যা করবে ও সেটা নিজের মতো করে করবে। অথচ ফোকলাকে বাদ দিয়েও কিন্তু আরও বহু পুরুষের কথা ফুকলির সঙ্গে জুড়ে জুড়ে ইউটিউবের সামনে কিন্তু চলে আসছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, যদিও এটা বলতে পারো যে বিষয়টা ফোকলাই সামনে এনেছে, তবে আনলেও কি সেই জিনিসগুলো তো প্রমাণ হিসেবেও তো আমরা সামনে দেখতে পাচ্ছি, যেমন এই অর্ককুণ্ডুর ব্যাপারটা, তাই না? তো সে আবার বড় মুখ করে বলছে কিনা যে ছেলে ছাড়া কি চলা যায় না। উরি বাবা গো বাবা! ও তারপর তো এটাও বলতে হয়, অর্কর সাথে অর্থাৎ মধুচুষির সাথে ফোকলার যে কথোপকথন সেটাও তো আমরা শুনেছি, তাই না বন্ধুরা? আর সেটা যে কোনো বানানো নয় সেটা পরিষ্কার বোঝা গেছে। যাই হোক, এরপরে আমরা কিসের গল্প শুনতে পেলাম? বিশ্বব্রহ্মাণ্ডের গল্প। সেই গল্পও শুনে নিয়েছি। মোটামুটি সব কিছুই সামনে চলে এসেছে, ঢাকবার আর কিছু নেই। ফুকলি নিজেই উতলা হয়ে গেছে, ওকে আর ঢাকার কিছু নেই। এই বিষয়টা ফুকলি নিজে হয়তো বুঝতে পারছে না। দেখো বন্ধুরা, একবার যার গায়ের চামড়া মোটা হয়ে যায় না, তখন আর সে অন্য কিছু চিন্তা করে না। ওই যে কথাতেই আছে যে এক কান কাটা রাস্তার সাইড দিয়ে যায় আর দু কান কাটা রাস্তার মধ্যেখান দিয়ে যায়। ফুকলি রয়েছে ওই অবস্থা। মানে সিরিয়াসলি কিছু বলার নেই। ওকে কোনো অ্যাঙ্গেল দিয়ে দেখলে বোঝা যায় যে ওকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে কীরকম তোলপাড় চলে, মানুষজন উঠতে বসতে ওর মুখে থুতু ফেলে। সেই জায়গায় ওর ভিডিওতে আমরা কি দেখতে পাই? ও পকোড়া খাচ্ছে, ও ইপ্পি নুডলস বানিয়ে খাচ্ছে, ও মার্কেটিং করছে, ও ড্রেস কিনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ করে ছ্যাবলামো মারছে, বাচ্চা মেয়েদের মতো নেকু নেকু করে কথা বলছে। তো এই থেকেই তো বোঝা যায় যে ওর লজ্জা শরম হায়া সমস্তটা বিসর্জন দিয়ে দিয়েছে, যে তোরা যা খুশি যার যা মনে হয় বল, আমি আমার গায়ের চামড়া মোটা করে নিয়েছি, এটাই ফ্যাক্ট, এটাই রিয়েল। আর এই ক্ষেত্রে আমি একবারও বলবো না তো যে সন্দীপ ওকে বেঁচেছে। সন্দীপ মোটেই বেচেনি, সন্দীপ শুধুমাত্র যেটা সত্য ঘটনা ঘটিয়েছে এই ফুকলি, সেই জিনিসটুকুই তুলে ধরেছে। স্বাভাবিক ব্যাপার, সন্দীপের সেই কান্নাটা আজকে দীপ্তিদির ভিডিওতে তো আমি দেখলাম, ভিডিও একটা ক্লিপ দীপ্তিদি তুলে দিয়েছিল, সেখানে তো দেখলাম সত্যি কথাই। তার সন্দীপ যদি বলেই থাকে কি অন্যায়টা করেছে, বেচা কাকে বলে, যেটা এই ফকলুচন্দ্র 2-4 দিনে এসে পুরো রেভিনিউ জেনারেট করে নিয়ে বেরিয়ে গেল, এটাকে বলে বেচা। আমি তো বলবো সন্দীপ তো তাও কম করেছে। সন্দীপের জায়গায় অন্য কোনো হাজব্যান্ড থাকলে এর থেকে বেশি কিছু করতো, সেই তুলনায় সন্দীপ তো তেমন কিছুই করেনি। দিনের পর দিন ব্লাফবাজি মেরে গেছে এই ফুকলি, দিনের পর দিন। মনে পড়ে বন্ধুরা, একদিন ফুকলি এসে বলেছিল যে আমার সরকারকেও চাই না, আমার বাচ্চার বাবাকেও চাই না, আমার শুধু বাচ্চাটাকে চাই। আর আজকে এসে কি জানা যাচ্ছে, এই যে ফেব্রুয়ারি মাসে এদের টাকা পয়সা নিয়ে যে জটলাটা হলো, তখন এসে সে পরিষ্কার করলো যে এখন থেকে আর সম্পর্ক নেই। তার মানে ফেব্রুয়ারি মাসের আগ অবধি অর্থাৎ জানুয়ারি অবধি তাদের সমস্ত সম্পর্কই ছিল, সেই সম্পর্ক শুধু হাই হ্যালোর সম্পর্ক না, একেবারে বিছানা অবধি সম্পর্কটাই ছিল। তাহলে কি হারে ভিউয়ার্সদের এরা বোকা বানিয়ে গেছে, এতটাই অসভ্য মেয়ে এটা একটা। তারপর দিনের পর দিন ভিউয়ার্সদের বলে গেছে বাচ্চা আমার কাছে আসবে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে। আজকের দিনে এসে আমরা কি জানতে পারছি, বাচ্চার জন্য তো সে কিছু করেইনি, কারণ ফুকলি বাচ্চা চাই না, ফুকলি বাচ্চা নিতে চাই না। আর যেটা ফুকলির চাল চলন হাবে ভাবে পরিষ্কার বোঝা যায়, ফুকলি বাচ্চা যদি নিয়েই আসে তাহলে এরকম উড়নচণ্ডী বাউন্ডুলেপনা করবে কিভাবে, ছেলে ধরে বেড়াবে কিভাবে? ওর চোখে মুখে দেখলেই বোঝা যায় ওর ছুকছুকানি বাই মারাত্মক, মারাত্মক হারে ছুকছুকানি বাই বললে হবে। কতখানি ডেসপারেট সত্যি বলছি বন্ধুরা, আমি ভাবলে আশ্চর্য বনে যায়। ডিভোর্স হলো না, এরা গিয়ে কিনা মন্দিরে বিয়ে করে নিল। মানে সিরিয়াসলি, আরশ প্রথম যখন বলেছিল তখন কেউ আরশের কথাটা বিশ্বাস করেনি, কিন্তু আজকের ডেটে এসে তো সেটাই প্রমাণিত হয়েছে। খোদ ফোকলা সেই সমস্ত বিয়ের ফটো সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে। এখন কেউ যদি সেটাকে দেখে বলে যে এগুলো মিউজিক ভিডিওর জন্য শ্যুট হচ্ছিল, তাহলে ধরে নিতে হবে যে সে হয় গাঁজা খেয়ে কথাবার্তা বলেছে, আর না হলে সে প্রকৃতই মর্কট। সত্যি কিচ্ছু বলার নেই। এরপরে তো বন্ধুরা তোমরা এটাও জানো যে ফকলুর বাবার বাড়ি থেকে ফকলুর বাবা ফকলুর মা বাচ্চা সমেত ফুকলিকে অ্যালাউ করেনি বলে ফুকলি আরোই নিজের বাচ্চার কথা ভাবেনি। মানে চিন্তা করে দেখো, নিজে আরামে থাকবে, অ্যাশ করে থাকবে, যার জন্যই না ফকলুকে বলেছিল যে এই রুমটা ভালোভাবে সাজাও, এখান থেকেই তো পরবর্তীতে ভিডিও করব যাতে সমস্ত দিকটা সুন্দর হয়। মানে চিন্তা করে দেখো, নিজের আরাম আয়েসের জন্য বাচ্চাটাকেও ভুলে গেছে। এই হচ্ছে মা নামের কলঙ্ক, এটা বলতে বাধ্য হলাম আমি। মা নামের কলঙ্ক, ফুকলির মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এর থেকে ছোট্ট সোনা বাবা যেখানে আছে সেখানেই যেন থাকে, ভগবান ওকে অনেক বড় করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, ও অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এটাই আমি প্রার্থনা করব। এই রকম জানোয়ার মায়ের হাতে ওর না পড়াই ভালো। এই রকম জানোয়ার মায়ের হাতে পড়লে বাচ্চাটার ভবিষ্যৎ এক্কেবারে নষ্ট হয়ে যেত, এক্কেবারে নষ্ট হয়ে যেত। এইটুকু একদম পরিষ্কার যে ফকলুর সঙ্গেই ও ফ্ল্যাটে থাকতো, ফকলুর সাথেই ওর শোয়া বসা সবই চলতো।
এবং সেটা কতদিন পর্যন্ত? এই যে টাকা পয়সা ফেব্রুয়ারি মাসে এই যে ঘটনাটা ঘটলো তার আগ অবধি, একদম ক্লিয়ার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক কথায় বলতে গেলে দিনের পর দিন ভিউয়ার্সদের ঠকিয়ে গেছে এই ফুকলি, দিনের পর দিন মিথ্যে কথা বলে ঠকিয়ে গেছে। আর এই ফকলুচন্দ্রই যে ফুকলির অ্যাসিস্ট্যান্ট ছিল বিজনেসের, এটাও আজকের দিনে একদম প্রমাণিত, কোথাও এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। তাহলে এইটুকু অন্তত আশা রাখতে পারি, যারা এতদিন অন্ধ সাপোর্টার হয়েছিলেন তাদের চোখটা আশা করি একটু হলেও খুলেছে। এরপরেও যদি না খোলে, সিরিয়াসলি কিছু বলার নেই, সব কিছু এখন জলের মতন পরিষ্কার হয়ে গেছে সকলের সামনে। যাই হোক, এরপর ফুকলি বলল যে ফকলুর সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই, ও এখন থেকে নিজে সুন্দরভাবে চলার চেষ্টা করবে, ভালো ভালো ব্লগ প্রেজেন্ট করবে। কিন্তু আমার কথা হচ্ছে ফুকলি, তোকে বিশ্বাসটা কে করবে বল? তোকে তো চট করে বিশ্বাস আর কেউ করবে না। তোর বিশ্বাস করার লোকের সংখ্যাটা তো অনেকাংশে কমে গেছে। তুই যদি প্রথম থেকে এই নীতিতে চলতিস, যখন তুই সন্দীপদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলিস বা ফকলুর সঙ্গেও যখন ছিলিস, সেই সময় থেকেও যদি তুই নিজেকে নিজের মতো করে তৈরি করে নিতিস, তবুও একটা জায়গা থাকতো। কিন্তু তুই যা কেলোর কীর্তি চতুর্দিকে ছড়িয়ে রেখেছিস, এখন তুমি ভেজা মুখ করে এসে বলছো যে ফকলুচন্দ্রের সাথে আর তোমার সম্পর্ক নেই, তুমি একা এখন চলবে, সুন্দর সুন্দর পজিটিভ ওয়েতে ব্লগ শেয়ার করবে। তোকে বিশ্বাস কে করবে? আর কেনই বা করবে? দিনের পর দিন তুই ভিউয়ার্সদের ঠকিয়ে এসছিস। মানুষ তোকে বিশ্বাস করতে না দুবার কেন 200 বার ভাববে। এটা মিলিয়ে নিস। এবার দেখ তুই কি করবি। তোর পাশে মানুষ কেন দাঁড়িয়েছিল বলতো? এই কারণেই দাঁড়িয়েছিল, প্রত্যেকে না এই জায়গাটা দেখেছিল যে তুই তোর বাচ্চাকে কাছে পেতে চাস, বাচ্চাকে নিজের কাছে পেতে চাস। বাচ্চা আর মা, এই যে একটা নারীর টান, এই যে একটা বন্ধন, এই যে একটা সফট কর্নার, এই জায়গাটা দেখে মানুষ তোর পাশে দাঁড়িয়েছিল। আর কেন দাঁড়িয়েছিল? যে প্রত্যেকে দেখেছিল যে না, মেয়েটা আর যাই করুক, পরকিয়া করুক, এই করুক ওই করুক, যাই করুক, সে নিজের পায়ে নিজে সে দাঁড়াতে চেষ্টা করছে। কিন্তু তুই কি করেছিস? দিনের পর দিন মানুষদেরকে ভাওতাবাজি দিয়ে গেছিস, মিথ্যে কথা বলেছিস, এমনকি মাতৃত্বটাকে নিয়ে পর্যন্ত তুই নোংরা গেম খেলেছিস, বাচ্চাটাকে নিয়ে তুই ট্রাম্প কার্ড খেলেছিস। বুঝতে পেরেছিস? এবার দেখ মানুষ তোকে নতুন করে বিশ্বাস করে কিনা। তোর চ্যানেলের অবস্থাটা দেখেছিস? সেটা একবার দেখ। তুই যদি মনে করে থাকিস যে তোর চ্যানেলে আবার সেই আগের মতন ভিউয়ার্সরা এসে ভিড় করবে, তোকে ঢেলে ঢেলে ভালোবাসা দেবে, না রে না, সেটা আর হওয়ার নয়। সেই টাইমটা তুই পার করে ফেলেছিস। বুঝতে পেরেছিস তো? পার করে ফেলেছিস। কেন বলতো? তুই দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলে গেছিস, বোকা বানিয়েছিস। এগুলোর ফল তোকে তো পেতেই হবে, যেমন কর্ম তেমন ফল কথাতেই আছে, তাই না? আর রইল বাকি তোর চরিত্র, সেটার তো কবেই চচ্চড়ি বানিয়ে ফেলেছিস। একের পর এক পুরুষ তোর লাইফের সঙ্গে জুড়ে গেছে। হ্যাঁ, এখন অন্য কেউ শুনলে হয়তো বলবে যে জুড়ে দিলেই কি জোড়া? না, সেটা নয়, কিন্তু প্রমাণগুলো, যেই সমস্ত প্রমাণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বা উঠে আসছে, সেগুলোকেই বা অস্বীকার করি কি করে বলুন তো? তাই না? আপনারাও একটু চিন্তাভাবনা করে দেখবেন। বন্ধুরা, তোমরা কি মনে করো যে ফুকলি এই যে বলছে যে ও একা থাকবে, একা চলবে, নিজের মতো চলবে, সমস্ত কিছু বাদ দিয়ে, মনে করো ও পারবে? না, পারবে না। কেন বলো তো? ফুকলির মতো মেন্টালিটির মেয়েরা না, না একা চলতে পারে, না একা থাকতে পারে। যারা নিজেদের চরিত্রর চচ্চড়ি অলরেডি তৈরি করে ফেলে, তারা কোনোদিনও একা চলতে পারে না। এগুলো সব মুখের ভড়ংবাজি কথাবার্তা, ধরেই রাখবে। দেখতে থাকো, আমিও বলে গেলাম, দেখতে থাকো কতদিনও একা চলতে পারে। পরপর এই যে ফ্ল্যাট বদল, এই ফুকলির ক্ষেত্রেই দেখলাম। এইগুলো কি এমনি এমনি? কোনো কারণ নেই। আর বন্ধুরা, তোমরা দেখেছো ফুকলি কতটা অলস, কতটা মানে লেথার্জি টাইপের একটা মেয়ে ছেলে। ও করবে একা একা নিজের জীবনযাপন ধারণ, তাহলেই হয়েছে, ওর বডিগার্ড লাগবেই। বুঝতে পেরেছো তো? লাগবেই। আর ওই তার সাথে শারীরিক খিদা মেটানোটাও তাকে দিয়েই হয়ে যাবে। একদম পরিষ্কার কথা, আমি পরিষ্কার মুখের পরেই বলে দিলাম, ওর মতন অসভ্য ইতর মেয়ে জীবনে কখনো একাকী চলতে পারবে না, মিলিয়ে নিও। যাই হোক বন্ধুরা, ফুকলির ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যেই বললাম। তোমরা আমার কথাগুলো একটুখানি শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কি নেই। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তবে একটা কথাই বলবো, তোমরা মিলিয়ে নিও। এই ফুকলি যা যা বললো আজকে যে ও একা চলবে, একা থাকবে, অসম্ভব, ওর দ্বারা হবে না, হবেই না। ও সেই বান্দাই নয়। বুঝতে পেরেছো তো? তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা